শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি সন্ধ্যা, আমি কিন্তু প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও তোমাদের মাঝে দিয়ে থাকি, কিন্তু আজ বেশ কতদিন হলো আমি কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাক করে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না। অনেকটা সমস্যা ছিল চ্যানেলের, ওই জন্যই কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারিনি। কিন্তু আজ অনেকটা ভালোবাসার সঙ্গেই কিন্তু আবার নতুন করে কাজ করা শুরু করলাম। তোমাদের ভালোবাসা আমি পাবো, আমি এটুকুও জানি। তাই যারা যারা আমার ভিডিওটা দেখবে প্রত্যেকে কিন্তু স্কিপ না করেই ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা আমি খুবই ছোট রেখেছি, আর এভাবেই প্রতিদিন আমি ছোট ছোট করে একটা করে ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করব। আর অবশ্যই ভালো লাগলে প্রত্যেকে আমার পাশে থাকবে। আর আজকে না প্রচুর শীত পড়েছে, এত শীত পড়েছে মানে কি বলবো। তার মধ্যে এই যে ঝটপট করে অনেকগুলো কাজ কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এখন এই যে তোমাদের দাদাভাইকে মুড়িটাও মাখিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু এখন মুড়িটা খাচ্ছে, আর আমি কিন্তু এখন ঘরটাকে সুন্দর করে মুছে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাঘরের অনেকগুলো কাজ করে তারপরে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে মুছে নিতে। আর আমার ঘরে তো তোমরা জানো এই ঘরটা কিন্তু ছোট, কিন্তু ঘরে আসবাবপত্র ছোট বড় দিয়ে কিন্তু অনেকই আছে। আর সমস্তটাই কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, যেহেতু জায়গাটা বড্ড কম তো ঘরের ভিতরে, ওই জন্য কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে আমাকে রাখতে হয়। তবে যাই বলো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খাটের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এপাশটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। এখন কিন্তু একেবারে ঘরটা মুছে চলে গেছিলাম স্নান করতে। তারপরে স্নান করে চলে এসে যে এখন কিন্তু এই যে ঠাকুর পুজোটাও করে নিচ্ছি। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো, এটুকুই বলবো। অনেকটা কষ্ট করার পরে কিন্তু আমি এই চ্যানেলটা ফেরত পেয়েছি, তাই সবাইকে বলবো সকলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব, তোমাদের ভালোবাসা দিয়ে আসবো, এইটুকু বিশ্বাস করতেই পারো। আর সকলকে বলবো এভাবে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু আমি আমার এই চ্যানেলটা ফেরত পেয়েছি, তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার পাশে না থাকতে, আর তোমরা যদি আমাকে ভালো না বাসতে, আর আমি যদি ঠাকুরের কৃপা না পেতাম, আমি কিন্তু কখনোই এই চ্যানেলটা ফেরত পেতাম না। একমাত্র তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু আমি চ্যানেলটা ফেরত পেয়েছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ঈশ্বরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই একটা মাস যে আমি কষ্ট পেয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে আজকে আর সেই কষ্টের কথা তোমাদেরকে বলবো না। আমি যেহেতু চ্যানেলটা ফেরত পেয়েছি, এই খুশিতে আমি আত্মহারা। আর তোমাদেরকেও কিন্তু সেই খুশির মুহূর্তটা এই যে ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। আর আমি কিন্তু ভীষণই খুশি হয়েছি, জানি আমাকে যারা ভালোবাসো তারাও প্রত্যেকে খুব খুশি হবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে এসে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা কিন্তু নামিয়ে নিলাম। আর আজকে রান্না করব হলো ডাল আর ডিমের ঝোল। ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি। এদিকে এই যে ডালটাও সম্বারা দিয়ে নেব, আর ওদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এভাবে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের আমি প্রতিদিন। তবে সকলে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ, সকলে পাশে থেকো। আর এই দেখো তোমাদের দাদাভাই এক প্যাকেট মুড়িও এনেছিল, সেই মুড়িটাও এই যে এই কৌটাটার মধ্যে রেখে দিচ্ছি। আর জানো তো, এই ভিডিওটা আমি যত সম্ভব রবিবারের দিন করেছিলাম, আমার মনে পড়ছে না সেইভাবে, রবিবারের দিনই করেছিলাম। আর এই যে রবিবার তো ছুটির দিন, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, আর কাজেরও অনেকটা চাপও আছে। তার মধ্যে আজকে ওই যে সকাল সকাল উঠে ঘরের প্রত্যেকটা কাজ বাজ করে একেবারে পুজো আশ্রা করে তারপরে এই যে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। ওদিকে আমার ডালটা হয়ে গেছে, এখন কিন্তু এই যে ডিম আলুর ঝোলটাও করে নিলাম। কষা কষা ঝোল করেছি, মানে খুব বেশি ঝোল ঝোল তরকারি করিনি আজকে, একটু গামাখা গামাখা ঝোলই করেছে। আর এদিকে কিন্তু ভাতটাও উতরে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটাও নামিয়ে নেব। আর ওদিকে ডিমের ঝোলও হচ্ছে, ডিমের ঝোল আর একটু হবে, তারপরে কিন্তু ডিমের ঝোলটা এই যে হয়ে গেছে ফাইনালি আমার রান্না করা। এখন কিন্তু ডিমের ঝোলটা নামিয়ে নেব। তার আগে ওই যে কলপার থেকে শাকটাও ধুয়ে নিয়ে চলে এলাম, টক শাক রান্না করব এখন। ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু মানে ভাত হয়ে গেছে, এখন ভাতে তাপ দিচ্ছি, তারপরে কিন্তু ভাতটাও নামিয়ে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করেছি দুপুরবেলা তোমরা একটু প্রত্যেকে দেখে নাও। এখন ওই দুপুরে 1টা মতো বাজে, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিল ভেজ ডাল, আর এই যে ডিমের ঝোল আর টক, এটা দিয়ে আজকে খাবো দুপুরবেলা। সবাইকে টাটা, বাই বাই।